সিরাতে নবীর আলোচনায় আমরা বিদায় হজের আখ্যান দিয়ে এসে পৌঁছে গিয়েছি। আগামী সপ্তাহে হয়তো আমরা বিদায় হজের আলোচনা শুরু হয়ে যাবে, যেটা একমাত্র হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। এর আগে এই বৎসরটিতে, বিদায় হজের আগের পুরো বৎসরটিতে মদিনায় বসে তিনি তার আগের হজে যাননি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন এবং মদিনায় থেকেছেন। যে মক্কা বিজয়ের পরে প্রচুর কবিলা সমূহ ইসলামের দিকে আসছে, মদিনায় আসছে ইসলাম সম্পর্কে জানতে। উনি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন কবিলায় বিভিন্ন প্রতিনিধি দল পাঠাচ্ছেন। এই কাজগুলোতে তিনি ব্যস্ত ছিলেন এবং এই বিভিন্ন কবিলার মধ্যে ইসলাম ঢুকার কাজ একদিনে হয়নি। মক্কা বিজয়ের পরে পরে শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কবিলাগুলো, তখন তো এই দেশটা এমন ছিল না যে রাস্তাঘাট এবং যোগাযোগ সব একেবারে একদিনে খবর হয়ে যায়, তা তো না। সেই পল্লী এলাকায়, মরুভূমির বেদুইনদের এলাকায়, বিভিন্ন দূর দূরান্তরে কয়েকশো মাইল পরে একটা বসবাস আছে, সেখানে একটা কবিলা আছে, আবার 20-50-100 মাইল পরে আরেক কবিলা আছে। এইভাবে ইসলামের দাওয়াত এরকম পৌঁছতে পৌঁছতে সময় লেগে যাচ্ছে আরব উপদ্বীপে। এবং ইয়ামানেও তখন আমরা শুনেছি গত সপ্তাহে যে দুইজনকে তিনি মুআদ এবং আরেকজন আবু মুসা আশআরীকে পাঠিয়েছিলেন। তখনও পুরো ইয়ামানের লোক ইসলামের মধ্যে আসেনি, যতটুকুন এসেছে ততটুকুন তিনি পাঠিয়েছেন। আরও পরে লোকজন পাঠিয়েছেন সাহাবীদেরকে। এমনকি কোনো কোনো কবিলা ইসলামকে কবুল করেনি, যুদ্ধ করতে রেডি হয়েছে, যুদ্ধের জন্য পাঠিয়েছেন আবার কিছু মদিনার থেকে পরবর্তী পর্যায়ে। আমরা ওই জায়গায় এখন আছি। তো বিদায় হজের কিছুদিন আগে মদিনাতে আসলো ইয়ামানেরই আরেকটি কবিলা থেকে। সেই কবিলার নাম হচ্ছে কবিলা তো কিন্দাহ। কিন্দা কবিলা একটা নাম করা কবিলা ছিল জাহিলি সমাজে। তাদের যে লিডার কবিলার যিনি গোত্রপতি, তার নাম হচ্ছে আল আশআথ ইবনে কাইস, এবং তারা ইয়ামানেরই একটা অঞ্চলে বসবাস করতেন। প্রায় 80 জনের মতো লোকেরা ওনারা মদিনায় আসলেন এই আশআথ ইবনে কাইসের নেতৃত্বে। এসে বললেন যে আপনাদের পূর্বপুরুষদের কেউ কেউ আমাদের এলাকায় বিয়ে করেছিলেন আপনাদের কুরাইশ বংশের, তো তার সূত্রে তো আপনি আমাদেরই কওমের লোক। এভাবে কবিলার সর্দার তো মানে একটু সর্দারি লাইনে কথাবার্তা বলা, একটু পলিটিক্যাল লাইনে রাজনৈতিক মতলবে কথাবার্তা বলা কিছুটা। তো তিনি বললেন যে না, ঠিক আছে, আমাদের গোষ্ঠীর কেউ তোমাদের ওখান থেকে আমাদের কোনো মাকে আনলে, কোনো দাদি টাদি এসে থাকলে সেটা ভালো কথা, কিন্তু আমরা ওই বাবার বংশ বাদ দিয়ে তো মায়ের বংশ নেই না। তাকে তিনি এই উত্তর দিয়ে দিলেন। যাই হোক, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজখবর নিলেন, ইসলামের দিকে আলোচনা হলো, ইসলাম কবুলও করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল্লাকা মিন ওয়ালাদিন, আপনার কোনো ছেলে মেয়ে আছে, কি অবস্থা? তখন বলে, না, একটি মাত্র ছেলে হয়েছে, এই বেচারা জন্ম হলো আর আমি বাইরে হয়ে চলে আসলাম আপনার এখানে দেখা করতে, কথা বলতে। ভালো করে দেখতে পেলাম না, এতদিন পরে এত আমার একটা প্রিয় সন্তান আসে, আপনার কারণে তো সে তাকেও দেখতে পারলাম না, মানে কিছুটা এই লাইনে আর কি। তো তিনি তখন বললেন, লা তাকুলান্না যালিকা, এমন করে বলো না, তোমার ছেলে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করা ছেলে যেন নেককার হয়, খালি ছেলে হলেই যে খুশি হয়ে যাবা এমন কোনো খোঁজখবর নাই। আবার ছেলে মেয়ের মধ্যে তো অনেক সময় তাদের দ্বারা মানুষ অনেক সময় বিপদেও পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দিরা ঠিক মতো মানুষ না হলে সন্তানের কারণে পিতামাতার কষ্ট যেটা হয়, সেটা কেমন কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো তখন তিনি বলেন, লা তাকুলান্না যালিকা, এমন করে বলো না, ফাইন্না ফীহিম কুররাতু আইন, তবে এটা ঠিক যে তাদেরকে সন্তান ঘরে আসলে চক্ষু শীতল হয়ে যায়। তারা যদি নেককার হয়ে যায়, চক্ষু তো কত শীতল হয়ে যায়। নেককার হলে, ভালো হলে, চরিত্রবান হলে সন্তানকে দিকে তাকালে মনটা কত খুশিতে ভর্তি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এমন করে দিন। ওয়া আজরান ইযা কুবিদু, আর তারা যদি বড় না হওয়ার আগেই ছোট বয়সে মারাও যায়, তাহলে সেখানে কেউ যদি আল্লাহর ফয়সালাকে
সবরের নিয়তে মেনে নেয়, আর যখন ইদা আসাবাতহু মুসিবা, তখন এরকম মৃত্যুর মুসিবতের কোনো খবর প্রিয়জনের মধ্যে ঘটে গেলে তখন কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে ফেলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাহলে তোমাদের অনেক বড় পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে সবর করলে। বাশশিরিস সাবিরিন, তিনি বলেছেন যে সুসংবাদ দেন যারা সবর করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আছে, আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত শান্তির খবর আছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। তো এরকম যেমন সুখবর আছে, সন্তান ভালো হলে চক্ষু জুড়িয়ে যায়, দুনিয়া আখিরাতে অনেক পাওয়ার আছে। আবার সন্তান যদি বড় হয় দুনিয়া থেকে আগেই আল্লাহ নিয়ে যান, তাতেও কোনো লস নাই, ক্ষতি নাই। তুমি এখানে আসো, তোমার সন্তান যদি মরে যায়, তুমি যদি সবর করো, ওই পুরস্কার তোমার জন্য আছে। হ্যাঁ, ইদা কাবাদ কুবিদা ইয়ানি আল ওয়ালাদ, যদি কারো সন্তানকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন, তাহলে ফেরেশতাদেরকে কি বলেন, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে মৃত্যু কার্যকরী করেছ? মৃত্যু ফেরেশতা তখন কি বলেন, আমরা করেছি। আপনার হুকুম তো আমরা রদ করতে পারি না, দেরি করতে পারি না, আমরা তো সঙ্গে সঙ্গে কার্যকরী করি। আমার বান্দা কি বলেছে? তখন আল্লাহ তাআলা যে হাদিসে বলেন যে আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালা খবর শুনে প্রথমে আলহামদুলিল্লাহ বলেছে, হামিদাকা ওয়াস্তারজা, আর ইস্তিরজা করেছে। ইস্তিরজার অর্থ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলেছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালার উপরে আমি নাখোশ না, আমার আল্লাহর ফয়সালা হয়ে গেলে আমাকে মানতে হবে, আমি মেনে নিচ্ছি। আর একদিন আমিও তো আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, আমি তো আল্লাহর কাছেই যাব একদিন। তো সবাই তো আল্লাহর কাছে যাওয়া লাগবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আল্লাহ যদি আগে যাওয়া মুনাসিব মনে করেন, আল্লাহর খুশি, আমাকে মানতে হবে। তাহলে এরকম করলে লাকা আজরান, তাহলে তোমার জন্য বিরাট পুরস্কার আছে। এরপরে বললেন সুমালা ইন কুলতা যালিকা, তারপরে তিনি হাদিসে আরেকটু বললেন। আমি শুধু হাদিসের তর্জমা করছি না, তার সঙ্গে উপলক্ষে ব্যাখ্যাও করছি কোরআন হাদিস থেকে, কাজে মনে করবেন না পুরোটাই হাদিস। ওকে। অতঃপর তিনি তাকে বললেন, তুমি যে সন্তানকে ইয়ে করলা, নিয়ামত মনে করেছ, নিয়ামত তো হতে পারে, কিভাবে সেটা বললাম। আবার সন্তান অনেক সময় পরীক্ষার কারণ হয়ে যায়। ইন্নাহুম লামাজবানাতুন মাহজানাতুন, সন্তান অনেক সময় মানুষকে কাপুরুষ বানিয়ে ফেলে, কাপুরুষ বানায়। তার অর্থ কি? সন্তানের জন্য কেউ যদি যুদ্ধ জিহাদে যাওয়ার কথা হয় তাও যায় না, যদি মরে যায় সন্তানের কি অবস্থা হবে? তাকে কাপুরুষ বানিয়ে ফেলে। আবার মাহজানা, সন্তান অনেক সময় কি হয়ে যায়, তার কিছু কারণে অনেক দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তার কারণ হয়ে যায়। সন্তানের জন্য কীভাবে দুশ্চিন্তার কারণ হয়ে যায়? যে তার যদি চরিত্র খারাপ হয়ে যায়, সে যদি একটা ক্রিমিনাল হয়ে যায়, তাহলে এটা অপকর্ম করতে থাকে, তার কারণে পিতামাতার কত কষ্টের কারণ হয়, কত দুশ্চিন্তার কারণ হয়। আবার সন্তানের অসুখ বিসুখ হয়ে গেলে, তাতে বড় কোনো ধরনের জটিল রোগ দেখা দিলে, এটাও কত দুশ্চিন্তার কারণ হয়। আহারে, সন্তানের একটু জ্বর হলে, মনে আছে আমাদের ছোটকালে একটু জ্বর হচ্ছে, ঘুমাতে পারছে না, পিতামাতা ঘুমাতে পারে, তো এগুলো অনেক দুশ্চিন্তারও কারণ আছে। কাজে এটি একতরফা না সন্তানের কারণে। আবার কোনো হাদিসে এসেছে, তিনি বলেছেন মাবখালা, বখিল করে ফেলে। বখিল করে কেন? দান খরচা বেশি করেন না, গরিব দুঃখীকে দেয় না, খালি নিজের জন্য জানায়। তো নিজের জন্য এগুলা কে খাবে? নিজের পরিবার, ছেলে মেয়ে, তাদের জন্য টাকা খালি ধরে রাখে, জমায় রাখে, মানুষকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, গরিবদেরকে দেয় না। তো বখিলও বানিয়ে ফেলে এই সন্তানরা, খেয়াল করতে হবে। আসলে এক উসিলায় তিনি যে কথাগুলো বললেন, শুধু তাকে লক্ষ্য করে তো বলেননি, সে কথাগুলো এখন আমাদের জন্য, গোটা উম্মতের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাউকে ব্যক্তিগতভাবেও বলেছেন, ওনার উদ্দেশ্য ছিল গোটা উম্মতকে এগুলোর মেসেজ পৌঁছিয়ে দেওয়া। তো আজকে আমাদের সন্তানকে নিয়ে অনেক লোক কত দুশ্চিন্তা আছে বলেন তো। যার ছেলে মেয়ে আজ ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, ড্রাগ বিক্রি করে, অথবা ড্রাগ খায়, হিরোইন খায়, কি অবস্থা তার। এরকম ছেলে মেয়েকে বিয়ে করিয়েছে,
মনে করছি বিয়ে করলে ঠিক হয়ে যাবে, আহারে আরেকটা মেয়ের জীবন নষ্ট করেছে। এবং কত অশান্তি আপনি এই আমাদের এই শহরে ঘুরে ঘুরে দেখতে পাবেন, কত পরিবারে অশান্তি হচ্ছে, ছেলে মেয়ে যখন বিপথে চলে যায় কত কষ্টের কারণ হয়ে যায়। এই জন্য সন্তান হলেই শুধু খুশি নয়, কি লাগবে, সন্তানকে আল্লাহ নেককার বানান, তার জন্য কি পরিমাণ দোয়া করতে হবে, এবং এটাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে, তাই না? কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমাকে এবং তোমার সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি যদি চিন্তা করি আমার সন্তানকে একটা করে বাড়ি দিয়ে যেতে পারি, আমার সন্তানদের জন্য একেবারে দুনিয়ার মধ্যে তারা নিশ্চিন্তে চলতে পারি, ব্যবস্থা করে দিয়ে যায়, কিন্তু তারা এগুলো পেলো ঠিকই, কিন্তু দিনটা সেই মানে আসলো না। আমি আখিরাতে কদ্দুর পাবো তাদের কাছ থেকে? আমি মরে গেলে তারা আমার জন্য চোখের পানি ফেলে সেজদার মধ্যে কাঁদবে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, জান্নাত দাও। এরকম যদি করে বাড়ি দিয়ে যাই তাহলে বাড়িও কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার সন্তানের এই দোয়া আমার কাছে পৌঁছে থাকবে কবরে, কারণ আমার এগুলো আর কিছু পাওয়ার উপায় নাই, একমাত্র সব দরজা বন্ধ হয়ে যায় মরে গেলে। ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, বনি আদম মানুষের মৃত্যু হয়ে গেলে সমস্ত আমলগুলো কেটে যায়, আর কোনো নেক আমলের রাস্তা থাকে না। ইল্লা মিন সালাস, 3টা আমলের রাস্তা শুধু বাকি থাকে। 3টার মধ্যে মিন সাদাকাতিন জারিয়া, যে সাদকা জারিয়ার একটা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়ে গেছে, চলছে যতদিন এই সাদকা জারিয়ার ফায়দা মানুষ পাচ্ছে, দিনের কাজে লাগছে, তিনি কবরে তার চলতেই থাকবে। 100 বছর থাকলে 100 বছর সওয়াব পেতে থাকবেন, 500 বছর থাকলে 500 বছর সওয়াব পেতে থাকবেন। আর কারো একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব এক্সট্রা ওনার আমলনামায় যোগ হতে থাকবে। মিন সাদাকাতিন জারিয়া, তারপরে মিন ইলমিন ইনতাফাউ বিহি, ইলমের কাজ করে গেলে, দ্বীনি ইলমের জন্য কিতাব লিখে গিয়েছেন, তাফসীর লিখে গিয়েছেন, হাদিস লিখে গিয়েছেন, ফিকহের কিতাব লিখে গিয়েছেন, অথবা দ্বীনি মাদ্রাসা শিক্ষকতা করেছেন, অনেক আলেমকে তৈরি করেছেন। এরপরে ইলম শিখছেন, আপনি এক জায়গায় ইলমের আলোচনা করেন, আপনার থেকে শিখে আমল ঠিক করলো, এবং সে তার ছেলেমেয়ের আমলকে ঠিক করলো, সাদাকা জারিয়া চলছে। আর 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে গেল যে যারা তার জন্য দোয়া করে। নেক সন্তান রেখে যায়। সন্তান রেখে গেছে 5 জন 7 জন 10 জন, এতগুলো রেখে গেছি মাশাআল্লাহ, এইটা বড় কথা নয়। সন্তান নেককার রেখে গেলাম কয়েকজনকে, এই হলো আমার আসল সন্তান। এই জন্য আমাদের সবার টার্গেট থাকবে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ এখানে যারা বসেছি, আমরা দিনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ মহব্বত আছে বিধায় কাজকর্ম শেষ করি, অনেকে চলে আসেন, মিস করেন না একদিনও, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এখন শেয়ার করতে হবে আমাদের ছেলে মেয়ের মাথায় কিভাবে ঢুকানো যায় দিনের মহব্বতকে, তাদেরকে দুনিয়াতে এস্টাবলিশ করা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, বাড়িঘর হয়ে গেল, তাদেরও বিয়ে শাদী হয়েছে, তাদের ছেলে মেয়ে এসেছে। এখন আমি যদি আমার ছেলে মেয়েকে ঠিক করে যেতে পারি, তাদেরকে দিনের তারবিয়াতে তালিম দিয়ে দিনমুখী করাতে পারি, তাহলে এটা এত ফায়দা হবে, সে তার ছেলে মেয়েগুলো আমার নাতিপুতিগুলোকে দিনের দিকে নিয়ে আসবে, তাই না? এখন আমি যদি এদেরকে ঠিক না করতে পারি, তাহলে তারাও তার ছেলে মেয়ে আমার নাতিপুতিকে ঠিক করতে পারবে না। তো এভাবে যে সিলসিলা ঠিক হয়ে যায়, আমার মাধ্যমে আমার ছেলে মেয়ে দিনের দিকে আসলো, আমি এত গুরুত্ব দিয়েছি, আমার ছেলে মেয়ে আসে, এবং আমার গুরুত্বের কারণে ছেলে মেয়ে বুঝে, তারা তাদের ছেলে মেয়েকে ঠিক করলো, ওরা তাদের ছেলে মেয়েকে ঠিক করবে, তারা তাদের ছেলে মেয়েকে ঠিক করবে। আল্লাহু আকবার। তো এই যে ঠিক করার, ইসলাহ করার সুন্দর তরিকার সিস্টেম আমি ঢুকিয়ে দিয়েছি, এই বাকি যত জেনারেশন এই তরিকার উপরে থাকবে, সবার এই সব আমার দিকে আসতে থাকবে। ইলমুন ইনতাফাউ বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর এইভাবে করে দিনের কাজের দিকে যাওয়া এবং ছেলে মেয়েকে দিনদার বানিয়ে যাওয়া, এটা বিরাট একটি নিয়ামত। এই হাদিসের শিক্ষা এবং আরো কিছু হাদিস থেকে আমরা নিলাম। এরপরে আমরা চলে যাই যে ইয়ামানের ঘটনায় এখন আমরা আছি, হিজরি 10ম হিজরিতে আসি আমরা এখন। 10ম হিজরির জিলহজ মাসের দিকে তো হজ আসবে, তার আগে রমাদান মাস। এই রমাদান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাঠালেন আবার ইয়ামানে অনেক কাজ এখন রয়ে গেছে। একজন হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, 2 জনই জাদরেল সাহাবী।
প্রথমে পাঠিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, ওনাকে যোদ্ধাদের একটি দল দিয়ে পাঠিয়েছেন, কারণ কিছু কিছু লোকেরা উৎপাত করছে, তাদেরকে প্রয়োজন বোধে সামরিকভাবে মোকাবিলা করার জন্য খালিদ ইবনে ওয়ালিদ তো ভালো কমান্ডার, ওনার নেতৃত্বে একটি দল পাঠিয়েছেন। এবং তিনি কোন কোন জায়গায় যুদ্ধ হলো এবং কিছু বিজয় লাভ করলেন এবং সেগুলোর গনিমতের মাল জোগাড় করে রাখলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে পাঠালেন ওনার পেছনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, এবং বললেন যে তুমি সেখান থেকে খোমস, যেটা বাইতুল মালে জমা হবে গনিমতের মাল থেকে, 1/5 গনিমতের মাল থেকে তুমি মদিনায় পাঠিয়ে দেবা। আর তোমার আরো ডিউটি হলো ইউআল্লিমুহুমুল কোরআন ওয়াল ইসলাম ওয়া ইয়াকদি বাইনাহুম, কোরআন এবং ইসলামের শিক্ষা, কোরআন হাদিস ইসলামের শিক্ষা ভালো করে প্রচার করবে। খালিদ তো বিজি থাকবে তার এরিয়া, মানে যুদ্ধ এগুলা আর্মি ঠিক রাখার জন্য, তোমার কাজ হলো দ্বীনি তালিমকে ছড়িয়ে দেওয়ার জন্য। এর আগে মুআদ এবং আবু মুসা আশআরীকে এই নির্দিষ্ট এলাকায় পাঠিয়েছেন। এগেইন ইয়ামান একটা বিশাল দেশ, এবং সেই দেশগুলো বর্তমান জামানার মতো এরকম যোগাযোগ ব্যবস্থা নয় যে পুরোটা ওনাদেরকে 2 এরিয়া দায়িত্ব দিয়েছেন, বাকি আরো এরিয়ার জন্য এই দুজনকে পাঠালেন। তো যখন বললেন যে আলী তোমার কাজ হচ্ছে কোরআন হাদিস শিখাবা, আর তাদের মধ্যে বিচার আচারের কাজের জন্য কাজীর দায়িত্ব, জাজ বিচারক করে তোমাকে পাঠালাম। তুমি তাদেরকে শরীয়ত অনুযায়ী সমস্যা হয়ে গেলে তাদের মধ্যে পারস্পরিক কোনো ঝগড়া ফাসাদ এবং বিচার আচারের দরকার হলে তুমি সেটা ফয়সালা করে দিবা। তখনও আলী রাদিয়াল্লাহু আনহু এত বয়স্ক হননি, কেবল যুবক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা শাবুন আকদি বাইনাহুম ওয়ালা আদরি মাল কাদা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো যুবক মানুষ, এত অভিজ্ঞতা হয়নি। বয়স হয়ে গেলে মানুষের মুরব্বীদের যেভাবে এক্সপেরিয়েন্স থাকে, আমি যুবক মানুষই, আমি কি পারবো ফয়সালা করতে? বড় বড় মুরব্বীরা যখন তাদের কেসগুলো নিয়ে আসবেন, আমি তো মানে এখনো অনেক ছোট তাদের তুলনায়, এত অভিজ্ঞতা আমার নাই। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাদারাবা বিয়াদিহি বি সাদরি আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার বুকে হাত দিয়ে এমন করলে মারলেন, একটুখানি হালকা আঘাত করলেন, আর দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কালবাহু ওয়া সাব্বিত লিসানাহু। কি সুন্দর দোয়া করলেন যে আল্লাহ আলীর দিলকে হেদায়েত দিয়ে দেন, আর তার জবানকে কারেক্ট করে দেন, তার জবান দিয়ে যে ফয়সালা দিবে এটা যেন সহি ফয়সালা হয়, শুদ্ধ ফয়সালা হয়, যুক্তিসঙ্গত ফয়সালা হয়, ইনসাফপূর্ণ ফয়সালা হয়। তার জবানকে আল্লাহ আপনি ঠিক করে দেন। এরপরে তিনি আর একটু ওসিয়ত করলেন ওনাকে যে বিচার তো করবা, দোয়া তো করে দিলাম, আর 2-1টা টেকনিক শিখিয়ে দিই, 2-1টা জ্ঞান শিখিয়ে দিই বিচার করার। সেটা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলবেন। এখন আমরা অনেকেই সালিশের মধ্যে বসি, তাই না? মিয়া বিবির মধ্যে দরবার লেগেছে, আপনাকে আমাকে ডাকলো, অথবা চাচা ভাতিজা প্রবলেম হয়েছে, ভাই ভাই প্রবলেম হয়েছে, আত্মীয় স্বজন অনাত্মীয়ের ভিতরে প্রবলেম হয়েছে, আমরা যাই। গেলে আমরা কি করি? আমাদের 1 নম্বর হলো যে আমার পক্ষের তার দিকে যাই, আমার লাগে তার খাতির বেশি, আমার তার মহব্বত বেশি। আরেকজনে আমার লাগে দুর্ব্যবহার করছিল, তার ব্যাপারে ফয়সালা দিতে ভালো লাগে না, এরকম দুর্বলতা চলে আসতে পারে, তাই না? তারপরে হচ্ছে যে প্রথমে একজনের কথা শুনলে মনে হয় যেন এই তো একেবারে তার পক্ষে ফয়সালা দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, তাই নাকি? এরকম অবিচার করছে। এবারে 2 নম্বরটা শুনলে কি বোঝা যাবে? পুরো উল্টো হয়ে যেতে পারে। তো সেই কথাই তিনি এত সুন্দর করে বললেন, ইয়া আলী ইযা জালাসা ইলাইকাল খাসমান, তোমার পক্ষে বাদী বিবাদী 2 পক্ষ যখন আসলো তাদের কেস নিয়ে, ফালা তাকদি বাইনাহুমা হাত্তা তাসমা মিনাল আখার, একজনের কথা শুনেই ফয়সালা দিয়ে দিও না, এই তুমি তার জমি নিছো কি জন্য, ফেরত দাও, সঙ্গে সঙ্গে এরকম ফয়সালা করে দিও না। কি করো? হাত্তা তাসমা মিনাল আখার, আরেকজনেরটা প্রথম জনেরটা শুনে সবর করো, ধৈর্য ধরো, ইমোশনাল হইও না। এখন আরেকজনেরটা শুনো ধৈর্যের সাথে, আরেক পক্ষেরটা শুনো আগে। ওকে, মা সামি'তা মিনাল আউয়াল, প্রথম জন থেকে যেভাবে শুনেছ দ্বিতীয় জন থেকেও সেভাবে ধৈর্য সহকারে শুনো আগে। ফা ইন্নাকা ইযা ফাআলতা যালিকা তাবায়্যানা লাকাল কাদা, 2 জনের কথা সমভাবে শুনলে
তারপরে তোমার কাছে কাদা পরিষ্কার জাজমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, ফয়সালা করার বিষয়টা তোমার কাছে তখন গিয়ে ক্লিয়ার হবে। মাঝে মধ্যে আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, যখন এরকম ফ্যামিলি নিয়েও আসে, হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে, ওয়াইফ হাজব্যান্ডের বিরুদ্ধে অনেক কমপ্লেন। তো একজনকে প্রথম বললেন যে দেখি আপনি বলেন তো, যদি হাজব্যান্ডকেও বলেন বা ওয়াইফকেও বলেন, আগে যে বলবে তার কথা শুনে মনে হবে সাংঘাতিক, তো ওই লোকটা একদম ক্রিমিনাল। আর এই তো আহারে এত মাজলুম, তারটা যখন শুনবেন মনে হয় যেন পুরো উল্টা হয়ে গেল। এখন কমপক্ষে মাঝখানে আসছেন এবার, যে না আসলে তো একতরফা না। কিন্তু অনেক ক্ষেত্রেই একসঙ্গে আসে নাই, কিন্তু একলা আপনাকে বলছে, অমুকে আপনার ভাতিজা বলছে অমুকের ব্যাপারে, অথবা দুইজন ভাতিজাও না, কেউ না, আত্মীয় না, অমুকে আপনার কাছে বলছে দেখছেন উনি আমাকে এইভাবে জুলুম করেছে। তা আপনার সঙ্গে সঙ্গে মাইন্ড, আরে কেমনি জুলুম করলো বেচারাকে, আপনাকে এই মাইন্ড নিয়ে আসেন এবং চিন্তা করতেছেন, এই মাইন্ড নিয়েই ফয়সালা করবেন, এই চিন্তা নিয়েই ফয়সালা করবেন, এরকম হয়ে যায় আমাদের। কিন্তু আপনাকে অস্থির হওয়ার কোনো দরকার নেই, সিদ্ধান্তে পৌঁছার কোনো দরকার নেই, যতক্ষণ না আরেকজনের কথা না শুনেছি, আরেক পক্ষের কথা না শুনেছি। এবং এতে এত হাতে হাতে প্রমাণিত হয়, আপনি দেখবেন যে একজনের কথা আগে শুনেন, তারপরে দেখেন আরেকজনটা শুনলে বুঝবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর হিকমতের কথা বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি এভাবে দোয়া করে দিলেন, আর সুন্দর ফর্মুলা, প্রিন্সিপাল অফ জাস্টিস, বিচার কার্যের সুন্দর একটা নীতি ফর্মুলা বলে দিলেন। তারপরে দুইটার কারণেই তিনি যখন গিয়ে ইয়ামানে পৌঁছলেন, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে বলেছেন, ফামাখতালাফা আলাইয়া কাদাউন বাদ আও মা আশকালা আলাইয়া কাদাউন বাদ। আমি এই দোয়া নিয়ে গেলাম, এই ওসিয়ত নিয়ে গেলাম এবং ওনার তরবিয়া নিয়ে গেলাম, আমি আর কোনো ফয়সালা করতে আমার কোনো অসুবিধা হয়নি। আমার কাছে আলহামদুলিল্লাহ এই জাজমেন্টের কাজ, বিচারের কাজ, দরবারের কাজটা একদম ইজি হয়ে গেল, আমি কনফিউজড হই নাই কখনো। আরেকটি রেওয়ায়েতে তিনি বলেছেন, ফামা আয়ানি কাদাউন বাইনা ইসনাইন, দুইজনের মধ্যে কোনো সমস্যা গন্ডগোলের খবর নিয়ে আমার কাছে আসলে আমি আর কখনো বুঝতে অসুবিধা হয়নি যে আসল ফয়সালাটা কিভাবে দিতে হবে। তারপরে তিনি আরেকটি ওসিয়ত করে দিলেন যে তুমি তো যাবে আলী, তুমি যে যাচ্ছ খালেদকে বলবে তার সাথে যে বাহিনী আছে যোদ্ধাদের, তারা তাদের এখন বেশ কিছু সময় ওখানে হয়ে গেছে, তো তারা যদি চায় কেউ ছুটি নিয়ে চলে আসতে তাহলে চলে আসতে পারবে, আর কেউ যদি চায় তাদের কন্ট্রাক্টকে রিনিউ করবে আরো একটি মুদ্দতের জন্য, আরো কিছুদিন থাকার জন্য অব্যাহত থাকবে, সেখানে অব্যাহত রাখবে, তাহলে তারা থাকতে পারে। এই ফরমান দিয়েও তিনি পাঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে পৌঁছলেন, পৌঁছে খালেদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি গনিমতের মাল থেকে 1/5 মাংস পাঠালেন, জোগাড় করলেন, এবং তিনি বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহুকে এগুলা সহকারে তিনি পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিতে। এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি অনেকগুলো গনিমতের মাল পাঠালেন, তার মধ্যে বেশ কিছু স্বর্ণ মুদ্রা, স্বর্ণের পাত, একেবারে কাঁচা স্বর্ণের পাত পাঠিয়েছিলেন। সেগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার কাছে কয়েক কবিলার কয়েকজন লিডার আসছিল, ওদের মধ্যে বন্টন করে দিয়ে দিলেন। একজন ছিল উয়াইনা ইবনে বাদর, আরেকজন আকরা ইবনে হাবেস, আরেকজন জাইদ আল খাইল, আরেকজন চতুর্থজনকে রাবি বর্ণনাকারী সন্দেহ হয়েছে, তিনি হয়তো আলকামা ছিলেন অথবা আমির ইবনে তোফাইল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল থেকে অনেক সময়, এমনকি যাকাত থেকেও অনেক সময় দিতেন কাদেরকে, যারা কবিলার সর্দার, তারা ধনী, কিন্তু তাদের থেকে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যিনি রাষ্ট্র পরিচালক, তিনি যদি চান দিতে পারবেন, 1 নম্বর ইসলামের দিকে আনার জন্য। তো কোনো কোনো কবিলার লোক কাফের ছিল, তাকে দিয়েছেন, সে এই গনিমত পেয়ে খুশি হয়ে ইসলাম কবুল করে ফেলেছে, গোটা জাতি গোটা কবিলা ইসলামে ঢুকে গেছে তার পিছনে। আবার কোনো কোনো সময় ইসলাম কবুল করতে এসেছে এবং সে ইসলাম কবুলও করেছে, কিন্তু তার ইসলামটা এত মজবুত হয় নাই, তো তার একটু টানা লাগবে। হ্যাঁ,
তার মধ্যে একজন ছিল ওয়াইনা, এই জাতীয় নামের দুই একজন ছিল। তো এরা এই দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়ার পরে বেশ খুশি হয়ে গেছে, এখন গিয়ে সমানে দাওয়াতি কাজ করেছে। তো এইগুলো অ্যালাউড আছে বর্তমান জমায় নাকি নাই, এটা নিয়ে ওরা আমাদের মধ্যে ইখতিলাফ আছে। জাকাত থেকে নন মুসলিমকে অমুসলিমকে দেওয়া যাবে কিনা। মূল মাসালা হলো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, এমনি সদকা দেওয়া যাবে, গনিমতের মাল দেওয়া যাবে, কিন্তু জাকাত শুধু মুসলিমদেরকে দিতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমদেরকে জাকাত দিয়েছেন, এমনি মুসলমানদেরকে যেভাবে দেন সেই তরিকায় নয়। দলপতি, কেবলার যে অধিপতি, কি বলে কবিলার যে অধিপতি, লিডার পর্যায়ের, তাদেরকে দিয়েছেন, তারা যাতে ইসলাম কবুল করে, অথবা ইসলাম কবুল করলে তারা ইসলামের দিকে আরও ঝুঁকে, আরও দাওয়াতি কাজ করে গোটা কবিলাকে নিয়ে আসে। এই জন্য কিছু মুসলিমকে আর কিছু অমুসলিম কবিলার লিডারদেরকে দিয়েছেন। এখন কি এটা দেওয়া জায়েজ হবে কিনা? এক নম্বরে ইন্ডিভিজুয়ালি অনেকে প্রশ্ন করেন, আমার প্রতিবেশী হিন্দু আছে, তাকে জাকাত দিতে পারবো কিনা, আমি তাকে মাঝে মধ্যে সাহায্য করি, আমি একটা আশা রাখি সে ইসলাম কবুল করুক, অভাব অনটনে থাকে, জাকাত দেবো কিনা। তো এটা ফতোয়া হলো যে না, ইন্ডিভিজুয়ালি পার্সোনালি দেওয়ার রাইট নাই। ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া জায়েজ আছে কিনা এটা নিয়েও ইখতিলাফ আছে। কোন কোন ফোকাহারা বলেছেন যে না, এটা মানসুখ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় শুধু অ্যালাউড ছিল, তখনও ইসলাম সীমিত লোকদের ভিতরে ছিল বিধায় আরবের আশেপাশে ওনার জীবদ্দশায় তাদেরকে পুরো আরব জাজিরার মধ্যে তা থেকে ইসলাম ছড়িয়ে পড়ে, এই জন্য ওনার জন্য শুধু অ্যালাউ করা ছিল। এরপরে ওনার পরে এটা দেওয়া আর জায়েজ হবে না, যখন ইসলামের শক্তি বর্ধন হয়েছে, ইসলামের প্রচুর অনুসারী সৃষ্টি হয়ে গেছে, আর দেওয়া যাবে না। কিন্তু এইরকম কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমার পরে আর দেওয়া যাবে না। এটা বলে আমাদের ইজতিহাদের রায় চলে আসলো এখানে। তিনি বলেন নাই, আর এটাও বলেন নাই আমার পরে তোমরা দিতে থাকবা, এটাও বলেন নাই। আবার এখন কি করতে হবে এই বিষয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে কেউ কেউ বলেছেন না, এটা দেওয়া যাবে না, আর কেউ কেউ বলেছেন যে না, ইসলামী রাষ্ট্রশক্তি, ইসলামী রাষ্ট্রের প্রধান যদি মুফতিদের সঙ্গে আলাপ আলোচনা করে মুনাসিব মনে করেন, তাহলে এখনো দিতে পারবেন, রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে। কেমন? আর নন মুসলিমদেরকে ইন্ডিভিজুয়ালি দেওয়া যাবে না, পার্সোনালি আমি আপনি দিতে পারবো না, আমি আপনার রাষ্ট্রশক্তি না। ক্লিয়ার হয়েছে? রাষ্ট্রশক্তি দিতে পারবে কি পারবে না এই ব্যাপারে দুই মত। তো মোট তিনটা ইয়া পাওয়া গেলে, তাই না? এমনি হিন্দু, বৌদ্ধ এদেরকে আমরা জাকাত থেকে দেব না, ফিতরা থেকেও দেব না। তু খাদু মিন আগনিয়াহিম অতুতা লি ফুকারাহিম, মুসলমানদের ধনীদের থেকে জাকাত ফিতরা নিয়ে মুসলমানদের গরিবদের মধ্যেই বন্টন করতে হবে। এটাই হলো হাদিস, এর জেনারেল রুল, জেনারেল প্রিন্সিপাল, জেনারেল শরীয়তের হুকুম এটাই। এক্সেপশন হলো রাষ্ট্রশক্তি দিতে পারবে কি পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই ব্যাপারে সব ওলামা একমত। ওনার পরে দেওয়া কন্টিনিউ করবে কি করবে না এটা নিয়ে দুই মত। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, আলহামদুলিল্লাহ। তো এমনি কিন্তু আবার অমুসলিমদেরকে, গরিব দুঃখী থাকলে আশেপাশে প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা দিতে পারবো, আমাদের সবের কমতি হবে না। সাধারণ দান সাদাকাত, কিন্তু জাকাত ফিতরা নয়। এরপরে আমরা আসি যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাহিনী এখনো ইয়ামানে চলছে। তো তিনি ইসলামী দায়িত্বের আমানতের খুব রক্ষা করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। এই বিষয়ে ওনার খুব স্ট্রিক্টলি ইসলামের শরীয়তের বিধানগুলোকে ফলো করার ক্ষেত্রে কিছু কিছু সাহাবী ওনাকে খুব স্ট্রিক্ট মনে করেছেন, যে উনি সাংঘাতিক, সুবহানাল্লাহ, উনি সাংঘাতিক শক্ত অবস্থান, কোনো কিছু ছাড় দেন না, এরকম একটা অবস্থাকে ওনার বিরুদ্ধে একটু অভিযোগ করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কয়জন সাহাবীর কাছ থেকে সবচেয়ে বেশি আমরা হাদিস শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে অন্যতম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু অন্যতম, অনেক বড় জলিলুল কদর সাহাবী। তো উনি বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে ইয়ামানে পাঠালেন, আমিও ওনার সঙ্গে ছিলাম, মদিনা থেকে আমাকেও ওনার সঙ্গে যোগ দিতে বলা হয়েছে, আমরা এসেছি। এরপরে আমরা ওখানে যখন গেলাম, গিয়ে জাকাত কালেকশনের দায়িত্ব ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর।
জাকাত আমরা কালেকশন করলাম। তারপরে জাকাত যখন আমরা কালেকশন করলাম, এখন জাকাতের এই কালেকশন যে করেছি জাকাতটা পাওনাকে গরিবরা পাবে। তো অনেক দূর থেকে জাকাত কালেকশন করতে পাঠাতেন আমাদেরকে, অনেক দূরে যেতাম। এবং আমাদের যে উট নিয়ে যেতাম এত দূরে, যেতে যেতে আমাদের উটটা টায়ার্ড হয়ে যেত, দুর্বল হয়ে গেছে সফর করতে করতে। তো আমরা আসার সময় আমাদের উটও যেগুলো নিয়ে আসছি, জাকাতের উটও নিয়ে আসছি, মনে করেন 20 মাইল দূরে 50 মাইল দূরে থেকে জাকাত নিয়ে আসছি। তো আমরা ওনার কাছে পারমিশন চাইলাম যে আমরা এই যে জাকাতের উটগুলো নিয়ে আসি, আমাদের উটটা টায়ার্ড হয়ে গেলে একটু জাকাতের উটে চড়ে আসতে পারবো, জাকাতের উটে চড়ে আমরা চড়তে পারবো কিনা, জাকাতে খাওয়া তো আমরা মোস্তাহেক না, এটা তো গরিবের মাল, তা আমরা উঠতে পারবো কিনা কালেকশন করতে গিয়ে যখন নিয়ে আসবো। নো 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 নো, এটা পারবো না, এটা তোমার জন্য জায়েজ নেই, জাকাতের ফায়দা তুমি নিতে পারবে না, এটা জাকাতের মাল। ইন্নামা লাকুম মিনহা সাহমুন কামালিল মুসলিমিন। অথবা যখন তিনি জাকাত ছাড়াও গনিমতের মাল, খমস এগুলা যখন আসতো, সেগুলো বন্টন করার আগে নিতে পারবে না, বন্টন করে দিলে তারপরে পাবা। তো তিনি বললেন যে তোমাদের যদি অংশ থাকে গনিমতের মালের মধ্যে, ওগুলা কালেকশন করতে গিয়েছ, নিয়ে আসছো, ওইগুলো এখনো চড়তে পারবা না, কারণ তোমার মালিকানা এখনো দেওয়া হয়নি, এটা বাইতুল মালের সম্পদ। যখন বন্টন করে তোমার ভাগে অন্যান্য সৈন্যদের মতো সমান অংশ দেওয়া হবে, তখন তুমি সেটার মধ্যে চড়তে পারবা। তার আগে কার মালের উপরে চড়বা, কার উটের উপরে চড়বা? তো এটা ওনাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে, মানে কিছুটা এক্সট্রিম পর্যায়ের ওনারা ধরে নিয়েছেন। ফালাম্মা ফারাগা আলী রাদিয়াল্লাহু আনহু মিন আমরিল ইয়ামান ইনতালাকা রাজিআন মুসরিআন। অথবা আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওনার সময় আসলো, হজের সময় আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চিঠি লিখে পাঠালেন যে তুমি আরেকজনকে আমির বানিয়ে আমার সঙ্গে তুমি বিদায় হজে শরীক হতে আসো। তখনও তার বিদায় হজ বলেন নাই যে আমি হজে যাব এবার, তখন তুমি আসো হজে আমার সঙ্গে, ওখানে হজ করবে। হজ করলেন ওনার সঙ্গে। আর হজে আসার সময় তিনি ওখানে আরেকজনকে আমিরের দায়িত্ব দিয়ে আসছিলেন, নায়েব করে ওনার স্থলাভিষিক্ত করে দিয়ে আসলেন। হজ শেষে যখন গেল, হজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ইলা আসহাবিক হাত্তা তাকদুমা আলাইহিম। তুমি আর দেরি করো না, হজ হয়ে গেছে আলী, তোমার সাথীর যারা আছে ইয়ামানে, যেখানে তোমার দায়িত্ব সেখানে চলে যাও, তাদের ওখানে গিয়ে দেখভাল করো। আসলে তো এই হজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর থাকবেন না, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হয়তো আর দেখা হবে না, কিন্তু ওনাকে বিদায় দিলেন, অনেক আদরের জামাতা, তারপরে বিদায় দিয়েছেন দায়িত্ব পালন করতে। তো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন হজ করতে, এখন আমরা ডিউটি করতে গিয়ে যে মাল আনি, নায়েব সাহেবকে জিজ্ঞেস করলাম, যাকে উনি নায়েব করে দিয়ে গিয়েছিলেন ওনার স্থলাভিষিক্ত, যে ও আলী তো আমাদেরকে উঠতে দেয় নাই, আসার সময় মাল নিয়ে যখন আসি, এখন পারমিশন দিবেন নাকি আমাদেরকে? কয় যা ঠিক আছে, চলো তোমরা চড়ে আসো, অসুবিধা নেই, পারমিশন দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে দেখলেন যে আমরা তো এই সদাকা গনিমতের বন্টন হওয়ার আগে, তারপরে জাকাতের মালের উট এনে ওগুলো মাশাআল্লাহ সবার চড়ে চড়ে আসছি, ওরা আসরাল মারকাব দেখলেন যে আমরা সবাই এই কাম করছি। ফাদাম্মাল্লাযী আমারাহু ওয়ালামাহু, যাকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন নায়েব সাহেবকে, তিনি খুব শক্ত ভাষায় তিরস্কার করলেন, তুমি এটা কি করলা, উল্টোপাল্টা কাজ করলা তুমি এটা। তো উনি ওনাকে শক্ত করে বকা দিলেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, যিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা অনেকেই ওনার এই বকাটাকে খুব বেশি টু মাচ মনে করলাম, এই যে এটা তো আমরা একেবারে জবাই করে খেয়ে ফেলিনি, একটু চড়ছি তাতে কি হয়েছে, হ্যাঁ আমাদের একটু কষ্ট দূরীভূত হলো এরকম। এরপরে এই কষ্ট নিয়ে পরে এক সময় যখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসার আবার ঢিউ হয়ে গেল, তিনি মদিনায় আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শক্তভাবে নালিশ করলেন আলীর কথা, যে আমরা এত কষ্ট করে কাজ করি, একটু উঠে চড়ছি তাও ওনার সহ্য হয় না। হ্যাঁ, ভালোই কমপ্লেন করলেন। তো ভালো, আমি যে বলা শুরু করছি, সাহাবী এখন নিজে বর্ণনা করতেছেন আমাদেরকে যে আমি খুব শক্ত করে আলীর ব্যাপারে কমপ্লেন করলাম, নালিশ দিলাম,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানের উপরে এমনি, আমি সামনাসামনি ছিলাম, এরকম করে আঘাত করলেন এভাবে হাত দিয়ে, বললেন যে কথার মাঝখানে কথা শেষ না করতেই, ইয়া সাআদ ইবনে মালিক ইবনে শাহিদ মাহ বাদা কাউলিকা লি আখিকা আলী। বলেন যে হে সাদ ইবনে মালিক, ওনার আবু সাঈদ খুদরি, ওনার এমনি নাম হলো সাদ ইবনে মালিক, ওনার পিতা মালিক ইবনে শাহিদ। মালিক ছিলেন শহীদ, এই শহীদের সন্তান আবু সাঈদ, হে সাদ, মাহ একটু থামো, বাদা কাউলিকা লি আখিকা আলী, বন্ধ করো আলীর ব্যাপারে এই সমস্ত অভিযোগ করা, তুমি নালিশ করা। ফাওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্নাহু আহসানা ফি সাবিলিল্লাহ, আমি ভালো করে জানি, আল্লাহর কসম, সে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যে কাজগুলো করে সঠিক মতোই করে, সে আল্লাহর দ্বীনের ফয়সালা অনুযায়ী কাজ করে, দ্বীনের তরিকা অনুযায়ী কাজ করে, সে কোনো তোমাদের খামাখা জুলুম করে না। আমি শিওর এই বিষয়টা, তোমরা কেন তার ব্যাপারে অন্যায় অভিযোগ করছো? এই নয় যে উনি স্বজনপ্রীতি করছেন, ওনার জামাতার বিরুদ্ধে কমপ্লেন করছে আর সহ্য হলো না আমাদের মতো, এরকম না। আলী রাদিয়াল্লাহু আনহু, তো ওনার টাইটেল পরবর্তী পর্যায়ে হয়েছে আকদাহুম, সাহাবীদের মধ্যে সবচেয়ে ইনসাফের কাজ যিনি করতে পারেন। আর হামুহুম ওসমান, ওসমান যিনি সবচেয়ে দয়ালু, তাই না? এভাবে আলী ব্যাপারে আসছে রাদিয়াল্লাহু আনহু আকদাহুম, যিনি যে কোনো ফয়সালার ব্যাপারে একদম নিখুঁত ফয়সালা করেন এবং জাস্ট এবং সঠিক ফয়সালা করেন তিনি। কাজেই তোমরা এই যে অভিযোগগুলো করছো এটা ঠিক না। লা তুবগিদহু ফাইন্না লাহু ফিল খুমুস আকসার মিন যালিক, তোমরা কখনো তাকে এরকম কথা বলো না, তার এই 1/5 যে সে যদি জোগাড় করে থাকে আর এর চেয়ে বেশি রাইট আছে নেওয়ার জন্য, সে অন্য কিছু করেনি। আরেকটি হাদিসে এসেছে যে বোরাইদাকে নিয়ে তিনি পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কতগুলো স্বর্ণের পাত নিয়ে, একটু আগে পড়ে গেলাম, সেই বোরাইদাও এসে অভিযোগ করলেন, ক্বালা গাযাউতু মা আলী আল ইয়ামান ফারাআইতু মিনহু জাফওয়াতান, আমি তো ওনার সঙ্গে ইয়ামানে ছিলাম, এমনকি যুদ্ধেও ওনার সঙ্গে অংশগ্রহণ করেছি। ফালাম্মা কাদিমতু, আমি দেখতে পেয়েছি যে উনি সাংঘাতিক শক্ত, দয়া মানে হলো কম, আমাদের প্রতি ইহসান করেন না বেশি, একদম কঠোরভাবে সব কিছু পালন করেন স্ট্রিক্টলি। ফালাম্মা কাদিমতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতু আলিয়ান, আরেক সাহাবী তিনি বুরাইদা বলেন যে আমিও যখন আসলাম মদিনায় এসে আমি আলীর কথা ওনাকে নালিশ করলাম, ফাতানাক্কাসতুহু, ওনার ব্যাপারে বেশ কিছু অভিযোগ পেশ করলাম। ফারাআইতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার, আমি দেখলাম আমি নালিশ করে যাচ্ছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা খুব বিমর্ষ হয়ে যাচ্ছে, ওনার চেহারায় মোটেই সন্তুষ্টি নাই, তিনি খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। ফাকালা ইয়া বুরাইদা আলাস্তা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে আমি মুমিনদের নিজেদের তুলনায় আমি কি তাদের সবচেয়ে প্রিয় নই? আমি কি তাদের সবচেয়ে প্রিয় হওয়ার কথা না? বলতে বলা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের সবার কাছে প্রিয়, সবচেয়ে প্রিয়। তারপরে বললেন তিনি, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, যে আমাকে মহব্বত করবে সে আলীকে মহব্বত করা উচিত। কিভাবে সে আলীর ব্যাপারে বিদ্বেষ পোষণ করতে পারে? তো এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু থাকলেন সেখানে বেশ কিছুদিন, এবং তিনি ওনার দায়িত্ব পালন করলেন। শুধু গনিমতের মাল, যাকাতের মাল সংগ্রহ করা নয়, যুদ্ধ মাঝে মাঝে যাওয়া নয়, তিনি ইউকরিউহুমুল কোরআন, তাদেরকে কোরআন শেখানোর কাজ মনোযোগ দিয়ে করলেন। ওয়া ইউআল্লিমুহুমুল ইসলাম, ইসলাম শেখানোর কাজ করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে চিঠি লিখলেন যে আলী, আমি এখন হজে যাচ্ছি, আপনি হজে চলে আসেন। এবং বিদায় হজের কাহিনীতে আসবে আরো বিস্তারিত, আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে এসেছিলেন এবং কিভাবে সাক্ষাৎ হলো, কিভাবে আবার তিনি বিদায় নেন, সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আসবে। আমাদের সামনে এরপরে আসলো যে আরেকটি প্রতিনিধি দল মদিনায় আসছেন। ইয়ামানের এই ঘটনার পরে মদিনায় আরেকটি দল আসছেন হাদরামাউত এলাকা থেকে। হাদরামাউত ইয়ামানের আরেকটি অংশ। হাদরামাউত ইয়ামানের একটি বড় পুরনো শহর, একটা সানাআ আরেকটা হাদরামাউত। ওখান থেকে তাদের কবিলার লিডাররা আসলেন। সে লিডারদের মধ্যে এবং একটা গোষ্ঠীর মধ্যে ছিল একজন
ওয়াইল ইবনে হুজর নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত। ওনাদের পূর্বপুরুষরা আসলে একসময় রাজা বাদশাহ ছিলেন। এখন হয়তো রাজা বাদশাহী নাই, কিন্তু স্টিল ওনাদের এলাকায় কবিলায় ওনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। যখন ওনারা মদিনা দিকে আসছিলেন, একটি প্রতিনিধি দল ইসলাম কবুল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এবং আরো জানতে, পথিমধ্যে কিছু দুশমন ওই কবিলার, ওনার ওয়াইল ইবনে হজরের কবিলার লোকদের দুশমন ছিল। আগের জমানায় কিছু দুশমনী হয়েছিল, সেই দুশমনির কারণে তারা ওয়াইল ইবনে হজরকে আটক করে ফেলল রাস্তার মধ্যে। এরপরে এখন এখানে কেউ যদি বলে, যারা বাকিরা রয়ে গেল তাকে তো ধরে ফেললো, যে আল্লাহর কসম সে আমার ভাই, আমার ভাইকে না ছাড়লে আমি যাব না। এখন আরবদের আবার নিয়ম আছে যে একজন দুশমনী আছে, তার সঙ্গে তার ভাইয়ের তো দুশমনী নাই। এখন ভাইকে আটক করলে, ভাইকে আল্লাহর কসম দিয়ে বলে তাকে তুমি ছেড়ে দাও, তো কসম করলে কসমকে তারা খুব গুরুত্ব দিত। এবং এরকম আমার ভাই আল্লাহর কসম, আমি তাকে ছাড়া যাব না মদিনার দিকে, তাকে তুমি দিতে হবে। তো এইটা তাদের কিছু কিছু জায়গা যখন তারা ভালো রীতি ফলো করত, এটা একটা প্রিন্সিপাল ছিল। তো কেউ রাজি হলো না এই কথা বলতে। সেই ব্যাপারটা আরো বিস্তারিত হাদিসে এসেছে। সুয়াইদ ইবনে হামদালি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন আমাদের কবিলা থেকে হাদরামাউত থেকে মদিনা দিকে রওনা করলাম, আমাদের সঙ্গে ওয়াইল ইবনে হুজরও ছিলেন। ফাখাদাহু আদুউন লাহু, তার কোনো এক দুশমন আছে, কোনো কারণে, বাপদাদার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তার সঙ্গে তার দুশমনী হয়ে গেছে। দুশমন তাকে পথিমধ্যে পেয়ে এখন তাকে নিয়ে যাবে, তাকে ধরে ফেললো। তাহার রাজান্নাস ইয়াহলিফু, এখন এই কসম করার দায়িত্ব ভাই হিসাবে বলে তাকে ছুটাই নিবে, কেউ রাজি না। কিন্তু এটা রিস্ক হয়ে যেতে পারে, কে জানে আবার ভাইয়ের কারণে ভাইয়ের অসুবিধা হয় কিনা। তো সাহাবী সুয়াইদ ইবনে হামদালা বলেন, আমার ভাই না কিন্তু সে। আমি বললাম আল্লাহর কসম সে আমার ভাই। ফাহালাফতু আনা ইন্নাহু আখি, আল্লাহর কসম সে আমার ভাই, তুমি তাকে ছাড়াও, না হলে আমি মদিনা যাব না, না হলে আমাদের কবিলাকে খবর দেব, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে, তোমরা এই কাজটা করো না, আল্লাহর কসম সে আমার ভাই। তা এই কথা শোনার পরে তারা তাকে ছেড়ে দিল। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে এই ঘটনা ঘটেছে, ওয়াইল ইবনে হুজরকে ধরে ফেলেছিল, আর কেউ কসম করতে রাজি হলো না ভাই বলে, কিন্তু আমি তো কসম করে ফেলছি, এখন আমি তো জানি সে আমার ভাই না, কসম তো মিথ্যা কসম হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? ফাকাল, তিনি তখন উত্তর দিলেন, আনতা কুনতা আবাররাহুম ওয়া আসদাকাহুম সাদাকতা, আল মুসলিমু আখুল মুসলিম। হ্যাঁ, তুমি সবচেয়ে বড় ভাতৃত্বের হক আদায় করেছ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় সত্য কথা বলেছ, তুমি কি মিথ্যা কথা বলেছো নাকি? আর এই মুসলিম তো মুসলিমের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, কত হাদিসে এটা আসছে না? তোমার ভাইকে রক্ষা করেছ, তো মুসলিম তোমার ভাই না, তোমার ভাই কি হবে? আলহামদুলিল্লাহ, সাহাবী খুশি হয়ে গেলেন। এরপরে মদিনায় আসলেন, আসার পরে ওনারা আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করলেন। বিশেষ করে ওয়াইল ইবনে হুজর যাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি কিন্তু সাংঘাতিকভাবে ইসলামের তালিম নিলেন। ওনার তরিকে আমরা চমৎকার হাদিস পেয়েছি, যেটা নামাজের জন্য, নামাজের বিস্তারিত হুকুমগুলো তিনি শিখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন, তিনি এক ইসলাম কবুল করে শেখার জন্য ভালো করে দেখলেন যে তিনি কিভাবে নামাজ পড়েন। ফরজ নামাজ যখন ইমামতি করেন তখন না, তখন তো নিজের নামাজ পড়তে হবে, ওটা দেখবেন কেমনে। কিন্তু অন্য সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, তিনি ভালো করে অবজার্ভ করলেন, একজন প্রকৃত ছাত্রের মতো, ওস্তাদ কিভাবে নামাজ পড়ে দেখব, আমি শিখব। তিনি বলেন যে আমি আসলাম, ইসলাম কবুল করলাম, এবং আমি ওনার থেকে নামাজ দিন শিখছি। তো আমি চিন্তা করলাম নামাজটা বা কায়দা শিখি ভালো করে, কিভাবে নামাজ পড়তে হবে। ফাকুলতুল আনদুরান্না কাইফা ইউসাল্লি, তিনি কিভাবে নামাজ পড়েন আমি ভালো করে দেখব। কলা, এরপরে তিনি বর্ণনা করলেন, সেই বর্ণনাটা, ওই হাদিসটা অনেক ফুকাহায়ে কেরাম নামাজ কিভাবে পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল, এই দলিলটা এই হাদিসের মধ্যে আছে। খুব নাম করা হাদিস, হাদিস ওয়াইল ইবনে হুজর।
এই হাদিস হয়ে গেছে নামাজের বড় দলিল। সেফাতু সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রকৃত বর্ণনা এবং ডেসক্রিপশন। তিনি বলেন, প্রথমে তিনি কি করলেন, ফাস্তাকবাল আল কিবলা, তিনি কিবলামুখী হয়ে দাঁড়ালেন। ফাকাব্বারা, আল্লাহু আকবার বললেন। ফাকাব্বারা তাকবীর, আল্লাহু আকবার বললেন। তো কদ্দুর উঠালেন হাত? কেউ স্কন্ধ মধ্যে উঠায়, কেউ কানের আগা পর্যন্ত উঠায়, তাই না? কোনো কোনো জায়গায় আরব দেশে গেলে আল্লাহু আকবার, আমরা একটু উঠাই, আল্লাহ একটু উঠাই বেশি। তো উনি বলছেন রাফা ইয়াদাইহি হাত্তা কানাতা হাযওয়া মানকাবাইহি, তিনি হাত দুটো উঠালেন এবং কাঁধের বরাবর করলেন। এখন কাঁধের বরাবর কথার মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে ব্যাখ্যার মধ্যে ইখতিলাফ হয়েছে। কাঁধ বরাবর বলতে যদি এখানে কাঁধের এটা বরাবর এখানে থাকে, তাহলে তো আঙ্গুলটা কানের কাছে চলে যায়, এটা কান বরাবর হয়। আবার যদি এমনি করে তাও কান বরাবর হয়, এটাও তো কান বরাবর। এখন পুরোটা ওখানে গেছে, কান পর্যন্ত গেছে, নাকি কাঁধের এখান পর্যন্ত শুধু আঙ্গুলের এতটুকুন আসছে, এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। আসলে কিন্তু বড় ইখতিলাফ না, এটা খুব বড় ইখতিলাফ হলো নাকি? বড় ইখতিলাফ। তা আমাদের দেশে বলবে যে একেবারে তোমার আঙ্গুলের আগাগুলো যেন কানের লতির দিকে আসে আর এখানে থাকে বাকিটা। আর আরব দেশে অনেক মাযহাব লোকেরা মনে করে যে না, এখানে কান পর্যন্ত আসলে হয়ে গেল, এই তো হয়ে গেল। আমরা বলি যে না, এরকম করো। তো এইভাবে করে এই রিওয়ায়াত আসলে যে কদ্দুর উঠাতে হবে। সুম্মা আখাযা শিমালাহু বিয়ামিনিহি, অতঃপর বাম হাতকে ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, তাই তো? হ্যাঁ, ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। কোন জায়গায় রাখছেন সেটা কিন্তু বলে নাই, হাতের উপরে হাত রাখছেন এমনি করি। এখন এটা ওইটা কোন জায়গায়, এখানে এগুলো নিয়ে তো অনেক ইখতিলাফ আছে, সেটা অন্য হাদিসে এসেছে। আচ্ছা, তো মূল হাদিসে আসছে যে এক হাতের উপর আরেক হাত রাখছে। কাজে এখানে উনি ঠিক করে বলেন নাই যে এখানে রাখতে হবে বুকের উপরে, অথবা নাভির নিচে, অথবা নাভির উপরে। এগুলার আসলে এইখান থেকে নাভির নিচে থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটার এখতিয়ার আছে। এক এক সাহাবী এক এক রকম করে আমল করেছেন, সেটা আমাদের কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই এই বুকের উপরে রাখবা, এই নাভির নিচে রাখবা। এটাকে বলে হাদিস কাউলি। তিনি মুখে যদি বলে দেন এখানে রাখবা, তখন ওখানেই রাখতে হবে। সাহাবীরা বলেন নাই যে উনি ওখানে রাখতে বলেছেন, সাহাবীরা বলেছেন তিনি ওখানে রেখেছিলেন। তো কোনো কোনো সাহাবী দেখেছেন তিনি এখানে রেখেছেন, কোনো কোনো সাহাবী দেখেছেন তিনি ওখানে রেখেছেন। এই জন্য যে সাহাবী যেটা দেখেছেন সেই সাহাবী সেটা রেওয়ায়েত করেছেন। তো কোনো ইমাম এই সাহাবীর রেওয়ায়েত নিয়েছে, কোনো ইমাম ওই সাহাবীর রেওয়ায়েত নিয়েছে। এটা দ্বারা বোঝা গেল যে উভয় জায়গার মধ্যে রাখার সুযোগ আছে। হ্যাঁ, কোনটা একটু বেশি মজবুত কিনা, কোনটা একটু কম মজবুত কিনা, এগুলো নিয়ে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। কিন্তু কেউই নিজের বাড়ি থেকে তৈরি করে আনেন নাই। কাজেই তারা বুকের উপর হাত রাখে দেখলে আরেকজন মনে করে মসজিদে করে ঘাট ধরে বাইর করো, অথবা নাভি নিচে রাখলে বলে বটা সুন্নত কিছু বোঝাস না। তাহলে এইগুলা ঠিক কিনা? এগুলা ঠিক নয়, এগুলো ঠিক নয়। এরকম মন্তব্য করা, এরকম ফিকহি মতভেদ নিয়ে যারা ফিতনা করে, এটা সাংঘাতিক ফিতনা, এগুলো ঠিক নয়। এই সুন্নতের মধ্যে অনেক ইখতিলাফের গুঞ্জাইশ আছে, সুযোগ আছে। এক এক সাহাবী তার দেখা অনুযায়ী বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এভাবে এক এক সময় এক এক জায়গায় ধরেছিলেন, এভাবে প্রমাণ হয়। হ্যাঁ, তার মধ্যে কোনোটা অধিকতর সহি বলা যায় যে একটা ডিগ্রি একটু হাই, এটা মিডিয়াম, একটি মেবি এবিট লোয়ার, কিছুটা জয়ীফ থাকতে পারে। সেগুলো একটু আলোচনার বিষয় থাকে। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বিস্তারিত ডিসকাস করেছেন। তো ওগুলোর মধ্যে হয়তো বা কেউ অধিকতর সহি একটা পেয়েছেন, ভালো কথা। কিন্তু আরেকটা আপনি একেবারে উড়িয়ে দেবেন এভাবে। হ্যাঁ, কিছু কিছু আছে যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো এর কোনো দলিল নাই, সেটা আলাদা কথা। যেগুলোর মধ্যে মোটামুটি দলিল আছে, ফুকাহায়ে কেরাম গ্রহণ করেছেন, সেগুলোর ক্ষেত্রে একটু এত অ্যাটাক করে কথা বলা ঠিক নয়। ফালাম্মা রাকা, এরপরে কেরাত হয়ে গেলে যখন তিনি রুকু করলেন, ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, রুকুর মধ্যে গিয়ে হাঁটুর দুইটার উপরে হাঁটুর মালা আছে, যে মালা বলেন নাকি, নাকি বলেন গিলা, কেউ বলে মালা, কেউ বলে গিলা। এইটার উপরে হাত দিয়ে, হ্যাঁ, একটু ভর দিয়ে ধরেছেন, তাই না? এইভাবে ধরলেন। ফালাম্মা রাফা রাসাহু মিনার রুকু, যখন রুকু থেকে উঠলেন তিনি মাথা উঠালেন,
রাফা ইয়াদাইহি হাত্তা কানাতা হাদওয়া মানকাবাইহি, তখন তুমি রুকু থেকে উঠে হাত উঠালেন। এই যে রাফেল ইয়াদাইন যেটাকে বলা হয়, একদম সুস্পষ্ট সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। রাফা ইয়াদাইহি, মুসনাদ আহমদে হাদিসটি আসছে বিসানাদিন সহিহ, একেবারে সহিহ সনদ দিয়ে আসে। রুকু থেকে উঠে তিনি হাত রাফেল ইয়াদাইন করেছেন। এখন এই আমলটা করার কারণ যে মসজিদ থেকে বের করে দেয়, কত জঘন্য অন্যায় হবে। আর কেউ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাত রাফেল ইয়াদাইন করেন নাই, সেটা আমল করে, সেটাকেও নিন্দা করা, এটাও ঠিক নয়। এরপরে তো রুকুতে থেকে উঠে হাত তুললেন, তারপরে সেজদায় গেলেন। ফালাম্মা সাজাদা ওয়াদা ইয়াদাইহি মিন ওয়াজহি বিদালিকাল মাওদি', তিনি সেজদায় গিয়ে হাত দুটাকে রাখলেন চেহারা বরাবর করে। চেহারা বরাবর হাত থাকবে, তাই না? একটু এদিকেও না, আবার একটু ওদিকেও না, চেহারা বরাবর হাত থাকবে। সেজদা এভাবে করলেন। ফালাম্মা কাআদা ইফতারাশা রিজলাহুল ইসরা, যখন বসলেন আত্তাহিয়াতের জন্য বা দুই সাজদার মাঝখানে, তিনি কি করলেন? বাম পায়কে বিছাইয়ে দিয়ে তার উপরে বসলেন। ওয়াদা, তাহলে ওই ডান পা বিছাই দেন, ডান পাকে খাড়া করে রাখছেন, সেটা অন্য হাদিসে আসছে। এখানে শুধু যেটা মধ্যে বসছেন, দোনো পায়ের উপরে বসেন নাই, তাই না? এক পায়ের উপরে বসছেন, সেই পাটা কোন পা? বাম পা। ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতিহিল ইউসরা, এরপরে ওনার বাম হাত বাম হাঁটুর উপরে রাখলেন। ডান হাত কোথায় রাখলেন? সেটাও ডান হাতের উপর রাখলেন। ওকে। ওয়াদা হাদ্দা মিরফাকিহি আলা ফাকিদিহিল ইউমনা, তারপরে যখন আত্তাহিয়াত পড়ছেন, তখন ওনার হাতকে ডান উরুর উপরে যখন রাখলেন, তখন হাতের আঙ্গুলগুলাকে আকাদা সালাফিন, ও হাল্লাকা ওয়াহেদা, এরকম করে, এটা 30 সংখ্যা ধরলেন। 30 মানে 3 এরকম আরবিতে, হ্যাঁ। আর এই সৈন্য, আর এই 3-এর লাঠি, আরবি 3-এর লাঠি। এটা তালেবের সরমতার ডান্ডা একটা আছে যে এইটা, আর 3টা, এই 3 আঙ্গুলের মাথা, আর মাঝখানে সৈন্য, কি হয়ে গেল? 3 আর সৈন্য কত হয়? এই আরবি 30, এরকম করে ধরে রাখলেন। এইটা আসছে, এখন ধরে রাখছেন। ও হাল্লাকা ওয়াহেদা, এভাবে করলেন। ও আশারা বিসসাবাবা, আর ওনার এই সিধা আঙুল দিয়ে ইশারা করলেন। এখন ইশারাটা করলেন, ইশারা করে নামাই ফেললেন কি না, এটা আর আসলো না। ইশারা করে ধরে রাখছেন, এইভাবেও আসে নাই। ইশারা করে, ইশারা দ্বারা এরকম এরকম করছেন, এটাও আসে নাই। তো এখন এগুলো সবগুলো আবার অন্যান্য হাদিসে আসছে, এ সবগুলোই আসছে, এরকম করে ধরে রাখা আসছে যে ঠিক এইভাবেই থাকবে, আর নড়াচড়া করবেন, এইভাবেই থাকবে। আর একটা আসছে যে আর এরকম করবেন, ইশারা করবেন, এইটা আসছে। আবার ইশারা এরকম করেও আসছে। আবার যে ইশারা করে ছেড়ে দিয়েছেন আর উঠান নাই, বা এভাবে করে নিচে নামাই দিয়েছেন, এটাও আসছে। তো এগুলো কয়েক তরিকায় আসছে অন্যান্য হাদিসে নিয়ে, এখানে আমরা একটা পেলাম। অ্যাগেইন এই ক্ষেত্রে একাধিক মতামত রয়েছে। আমরা যেটা শিখে আসছেন, আপনি যে এটাতে ভালো করে শিখে থাকেন, আমল করেন। যখন এটার থেকে যদি ভালো আরো সহি আরেকটা শিখলেন, তাহলে সেটা আমল করতে পারবেন, অসুবিধা নেই। এইভাবে করে এই হাদিসের মধ্যে হাদিস ওয়াইল ইবনে হুজর হাদিসটা আমরা শুনলাম। নামাজের কাইফিয়তের সবগুলো আসে নাই, কিন্তু অনেকগুলো সূরত, কাইফিয়ত এবং নামাজের ধরন, পদ্ধতিটা, খুঁটিনাটি অনেকটা এসেছে। এরপরে আমাদের সময় ঘনিয়ে আসলো, দেখি আর 2-3 মিনিট। কোনো প্রশ্ন নাই তো আজকে? তাহলে একটা হাদিস নিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আরেকটা নিয়ে নেই ইনশাআল্লাহ। মাদহেজ নামে আরেকটি কবিলা এবার আসলো তারা মদিনায় ইসলাম কবুল করার জন্যে। সেখানে হানি ইবনে ইয়াজিদ নামে একজন ছিলেন সাহাবী, খুব নাম করা, তিনি ভালো করে ইসলাম কবুল করেছেন। তিনি বলেন যে আমরা যখন আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন তার কওম নিয়ে। হানি ইবনে যায়েদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন তার কবিলার লোকেরা তাকে ডাকে আবাল হাকাম, আবাল হাকাম করে ডাকে, মানে আবুল হাকাম।
আবুল হাকাম মানে জ্ঞানের বাবা, জ্ঞানের বাবা, বুদ্ধির বাবা। ওই যে আবু জাহেলকে আবুল হাকাম ডাকতো, এরকম তাকে আবুল হাকাম করে ডাকে। এবং হাকাম মানে জ্ঞান, হাকাম মানে ফয়সালা করে দেওয়া, মানুষের মধ্যে গন্ডগোল লাগলে ফয়সালা করে দেওয়া, হাকিম এর কাজ করা ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তাকে সবাই আবুল হাকাম বলে ডাকে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, তাকে ডেকে এদিকে আসো, ইন্নাল্লাহা হুয়াল হাকাম, আল্লাহ তাআলা তো আসল হাকাম, মানে যিনি সবচেয়ে বড় বিচারক এবং জ্ঞানী, ফয়সালাকারী। ওয়া ইলাইহিল হুকম, সমস্ত ফয়সালার দায়িত্ব আল্লাহর কাছে, তিনি সবচেয়ে বড় ফয়সালাকারী। ফালিমা তুকান্না আবাল হাকাম, তুমি এরকম ফয়সালার বাবা হলো কেমনে? জ্ঞানের বাবা, ফয়সালার বাবা, তোমার এত বড় উপাধি হইলো কেন বলো দেখি? এটা তো আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যদিও আবু কথাটা আল্লাহর জন্য খাটে না, কিন্তু তুমি সেটা একেবারে বাপ হয়ে গেলা। মানে যে বেশি কিছু করে তাকে তারা আবু বলে ডাকে, যার দাঁড়ি বেশি আছে, অনেক বেশি দাঁড়ি, তা আরবরা বলবে আবু লাহিয়া, দাঁড়ির বাবা আছে, ওই যে দেখো। হ্যাঁ, যে বেশি কিছু করে, তার বেশি কিছু আসে, তাকে ওইটা ধরে ডাকে। তো তার বেশি যোগ্যতা আছে, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে জ্ঞান আছে, এই জন্য তাকে আবুল হাকাম বলে ডাকে। তো আমাকে তো এই জন্য লোকেরা ডাকে, ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাইইন রাদু বি হাকামান, আমার কওমের মধ্যে যখনই কোনো গন্ডগোল লাগে, বিচার কাজের দরকার হয়, আমার কাছে আসলে ফয়সালা দিলে সবাই খুব শান্তভাবে মেনে চলে যায়। ফাআহকুমু বাইনাহুম, খুব সুন্দর ফয়সালা করে দেই, এই জন্য তারা আমাকে এই উপাধি দিয়েছে। তখন তিনি বললেন, ইন্না যালিকা লা হাসান, সুন্দর ফয়সালা করো, মাশাআল্লাহ, এটা তো ভালো কাজ। ফামা লাকা মিনাল ওয়ালাদ, তো তোমার ছেলে মেয়ে কয়জন আছে? জাস্ট 1 or 2 minutes আবু সাঈদ, ওকে, 1 or 2 minutes লেট করো ইনশাআল্লাহ। ফামা লাকা মিনাল ওয়ালাদ, তোমার ছেলে মেয়ে কয়জন আছে, কি অবস্থা বলো তো দেখি। বলো যে একজন নাম হলো সুরাইহ, আরেকজন নাম আব্দুল্লাহ, আরেকজন মুসলিম, আমার 3 ছেলে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহুম আকবার, বড় কোনটা 3টার মধ্যে? তো বলে সুরাইহ সবচেয়ে বড় ছেলেটা। তখন তিনি বললেন, ফা আনতা আবু সুরাইহ, তুমি আবুল হাকাম না, এখন থেকে তুমি আবু সুরাইহ, সুরাইহের বাবা। এইটা হলো আরব দেশে এটাকে কুনিয়া বলে, এটা সম্মানে ডাক, বড় ছেলের নামে মানুষকে ডাকে। আমাদের দেশেও কিছুটা এরকম আছে, নুরুল আমিনের বাবা, আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, মেয়ের নামে বলে। হ্যাঁ, তো তখন এভাবে তিনি ওনাকে বলে দিলেন, ফাদা লাহু বিওয়ালাদিহি ওয়া লিওয়ালাদি ফালাম্মা আরাদা আল কওম আর-রুজুআ ইলা বিলাদিহিম, যখন সবাই এখন চলে যেতে চাইলেও ইসলাম কবুল করে কয়েকদিন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে একটু সুন্দর আশেপাশে একটু ভালো কৃষি ল্যান্ড ছিল, কৃষি জমি ছিল, তাদেরকে তিনি একটু এক একটা খণ্ড করে বরাদ্দ করে দিলেন বাইতুল মাল থেকে। এরপরে যাওয়ার পথে আবু সুরাইহ যিনি ছিলেন আবুল হাকাম, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাইইন ইউজিবুলি আল জান্নাহ, আমাকে সুন্দর করে দিন শিখে গেলাম আপনার কাছে, এখন তো আমি বাড়িতে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু জিনিস শিখিয়ে দেন যেটা আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে ফেলবে। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম কবুল হয়ে গেছে ওনার, আমার জন্য জান্নাতকে একেবারে বরাদ্দ করে দিবে আল্লাহর কাছ থেকে। তখন তিনি বললেন, তিবুল কালাম ও বাদলুস সালাম ও ইতআমুত তাআম, তুমি জান্নাতে যেতে চাও, সব সময় মার্জিত সুন্দর করে কথা বলবে, আদবের সাথে, মার্জিত ভাষায়, মোলায়েম ভাবে, মানুষকে কষ্ট দিয়ে নয়, সুন্দর করে তুমি যদি মিষ্টি ভাষায় কথা বলতে পারো, আর তাকে দেখা হইলেই সালাম দিবা, মুসলিমদের সঙ্গে যখন দেখা হয়ে যায়, ওয়া ইতআমুত তাআম, আর যদি একটু মানুষকে বেশি করে খাওয়াইতে পারো, মেহমান আসলে ভালো করে মেহমানদারি করবা, আর গরিব মিসকিন অসহায় যখন খাবার দাবারে কষ্ট পায় তাদেরকে খাবার দিবা, এই 3টি আমল করলে তুমি জান্নাতে চলে যেতে পারবে, জান্নাত তোমাদের ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমল করার তৌফিক দান করুন।